আজকের এই ভিডিওটিতে পার্সন রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট রুল আমি তোমাদের শেখাবো। যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন একসঙ্গে তিনটে পারসনকে ব্যবহার করি, তখন আমরা কোনটাকে আগে পরে রাখবো সেই বিষয়টা আমাদের জানতে হবে। কোনটাকে আগে এবং কোনটাকে পরে রাখবো, বা কোন জায়গায় ফার্স্ট পারসন, কোন জায়গায় সেকেন্ড পারসন, কোন জায়গায় থার্ড পারসন রাখবো সেটা জানতে হবে। দেখো, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন একটা সেন্টেন্সে ব্যবহার করতে চাই এবং সেই সেন্টেন্সের অর্থটা যদি গুড সেন্সটা প্রকাশ করে, গুড সেন্স প্রকাশ করে, অর্থাৎ ভালো একটা ভাব, ভালো কাজের জন্য কোনো কিছু বলতে চাই, ভালো কর্মটাকে যদি প্রকাশ করতে চাই, ভালো উদ্দেশ্যে কিছু বলতে চাই, তখন আমরা একটা বিষয় মনে রাখব। 231, এই 231 এই কোডটাকে আমরা মনে রাখব। এই ধরনের ইউজেজ কোড আমরা মনে রাখবো কখন? যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনকে একসঙ্গে ব্যবহার করব। দেখো, 2 মানে কি? 2 মানে হচ্ছে সেকেন্ড, 3 মানে হচ্ছে থার্ড পারসন, আর 1 মানে ফার্স্ট পারসন। তাহলে যখন আমরা গুড সেন্সে কোনো একটা সেন্টেন্সে ভালো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু কাজ যখন আমরা প্রকাশ করব বা ভালো কাজকে ব্যক্ত করব বা প্রকাশ করব, তখন আমরা এই 231 এই কোডটিকে মনে রেখে আমরা প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন ব্যবহার করব সেই সেন্টেন্সে। আবার যদি সেই সেন্টেন্সের মধ্যে কোনো অপরাধমূলক কাজ বা খারাপ কাজকে আমরা প্রকাশ করতে চাই, তখন কি হবে? তখন এটা একটু চেঞ্জ হয়ে যাবে। 1, 2, 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন আসবে, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। এই বিষয়টা মনে রাখতে হবে। দেখো, এবার সেন্টেন্স আমি দুটো উদাহরণ লিখেছি। দেখো, ইউ সেকেন্ড পারসন প্রথমে, হিটা থার্ড পারসন, আইটা ফার্স্ট পারসন, গো দেয়ার সেখানে যাই। তাহলে তুমি, সে এবং আমি সেখানে যাই। দেখো, এটা গুড সেন্স প্রকাশ করছে, তাই আমরা 231 এই ইউসেজটা আমরা ফলো করেছি। আবার দেখো, প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই কোডটাকে আমরা কখন ফলো করব? যখন আমরা খারাপ কাজ, অপরাধমূলক অ্যাক্টিভিটিসগুলোকে আমরা প্রকাশ করব, তখন আমরা এই 1, 2, 3 এই ইউসেজটাকে ফলো করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।